আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন নুডলস। চাইনিজ অনেকগুলো খাবারের মধ্যে এই চাউমিন নুডলসটি আমাদের সকলের অনেক পছন্দ। সাধারণত আমরা বাসায় চাউমিন তৈরি করলে রেস্টুরেন্টের মতো এতটা ঝরঝরে হয় না, একটার গায়ে আরেকটি লেগে থাকে। কিভাবে ঝরঝরে চাউমিন নুডলস বাসায় তৈরি করবেন তার টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। যেহেতু আমি চিকেন চাউমিন তৈরি করব, তাই প্রথমে চিকেন রেডি করে নিব। তার জন্য এখানে আমি কিছু হাড় ছাড়া মুরগির বুকের মাংস পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনি হাড় ছাড়া মুরগির যে কোনো অংশ এখানে ব্যবহার করতে পারবেন। এখন তাতে দিচ্ছি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিব ম্যারিনেটের জন্য। এখন একটি সস রেডি করে নিব। প্রথমে নিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, আর নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, নিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। আপনি চাইলে ভিনেগারের পরিবর্তে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 1 চামচ চিনি, চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এখন নুডলস সিদ্ধ করার জন্য হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি রেগুলার রান্নার তেল 1 টেবিল চামচ। তেল ব্যবহার করলে নুডলস সিদ্ধ হবার পরও একটির গায়ে একটি লেগে থাকবে না। পানি যখন সম্পূর্ণভাবে বলক চলে আসবে তখন তাতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম স্প্যাগেটি। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের চাইনিজ নুডলস এখানে ব্যবহার করতে পারবেন। 8 থেকে 10 মিনিট সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নুডলসগুলো সিদ্ধ করে নিব। তবে কে কী নুডলস ব্যবহার করছেন তার উপর নির্ভর করে সিদ্ধ হবার সময়টা কম বেশি লাগতে পারে। আমাদের নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটি ছাঁকনিতে তুলে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কিছুটা রেগুলার রান্নার তেল মাখিয়ে রেখে দিব। তাতে নুডলসটা অনেকক্ষণ রেখে দিলেও একটির গায়ে আরেকটি লেগে থাকবে না। এবার চলে আসলাম মূল রান্নায়। তার জন্য হাঁড়িতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। আপনি এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। এখন তাতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন কুচি, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা কুচি। আদা ও রসুন কিন্তু অবশ্যই খুব ভালোভাবে পাতলা করে চপ করে কেটে নেবেন, তা না হলে আবার খাওয়ার সময় মুখে পড়তে পারে। আদা ও রসুন থেকে যখন খুব সুন্দর একটি স্মেল বের হবে তখন ওই পর্যায়ে দিব আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো। এই চিকেন সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না, খুবই অল্প সময়ের মাঝে দ্রুত সিদ্ধ হয়ে যায়। চিকেন যখন 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাবে তখন এর মাঝে আমি দিচ্ছি কিছু চিংড়ি। চিংড়িগুলোকে আমি কেটে খোসা ছাড়িয়ে রেখেছি, তবে চিংড়ি অপশনাল, আপনার হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই। চিংড়ি ছাড়াও ওই চাউমিন নুডলস খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন চিংড়িটাকেও চিকেনের সাথে কিছুক্ষণ ভেজে নিব। চিকেনের সাথে চিংড়িগুলোকে কিছুক্ষণ ভাজার পর এখন দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গাজর কুচি। আমি গাজরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজগুলোকে একেবারে কুচিয়ে নিইনি, পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখন হাই হিটে সবজিগুলোকে 1 মিনিটের মতো রান্না করে নিব। আমরা কিন্তু সবজিগুলোকে রান্না করে একেবারে সিদ্ধ করে ফেলবো না, শুধুমাত্র কিছুটা সটে করে নিব। 1 মিনিট জাল করে নেবার পর এখন তাতে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করছি এগুলো আমার পছন্দ অনুযায়ী ব্যবহার করছি, তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। এখন দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো। আমি কিন্তু টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুডলস, সাথে দিচ্ছি আমাদের আগে থেকে তৈরি করা সসের মিশ্রণটি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। রেস্টুরেন্ট স্টাইলে বাসায় চাউমিন তৈরি করতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই সসগুলো ব্যবহার করতে হবে এবং পরিমাণে বেশি ব্যবহার করতে হবে, তা না হলে এই চাউমিনটা খেতে ভালো লাগবে না। সসগুলোকে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি তাতে দিচ্ছি 5 থেকে 7টি কাঁচামরিচ কুচি, দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। যেহেতু আমি এখানে চিলি সস ব্যবহার করেছি তাই কাঁচামরিচটা আমি সকলের পরে ব্যবহার করছি, কারণ আমি কাঁচামরিচগুলো ব্যবহার করছি শুধুমাত্র ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। তবে কেউ যদি ঝালের জন্য ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনি কাঁচামরিচগুলো আগে ব্যবহার করবেন। মরিচ দিয়ে কিছুক্ষণ জাল করে নেবার পর আমাদের চাউমিন নুডলসটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমাদের চাউমিন নুডলস সম্পূর্ণ রেডি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব।
ভিউয়ার্স, আশা করছি আজকে চাউমিন নুডলসের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও শেয়ার করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।